নিরামিষ দিনগুলো হলেই কি এমন রান্না করলে বাড়ির সকলে আঙুল চেটে পুটে খাবে, এমন ভাবনা কিন্তু সকল গৃহিণীর মধ্যেই থাকে। তো আজ আমি খুব সহজ পদ্ধতিতে আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ভাত, লুচি, রুটির সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন, কিংবা যে কোনো একাদশী কিংবা উপোসের দিনেও এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। চাইলে এই পদ্ধতিতে এই আলুর দমের রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। তো নিরামিষ এই আলুর দম রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে ছোট আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসা সমেত এই আলুগুলো সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন আলুগুলোর মধ্যে টেস্টটা বেশি ভালো থাকে। এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, সাথে হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো গোটা ধনে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এই গোটা শুকনো মশলাগুলো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এগুলোর মধ্যে দেখুন খুব বেশি কিন্তু লাল বর্ণ আসেনি, হালকা লাল করে এগুলো ভেজে নিতে হবে। এবার একটা মিক্সার জারের মধ্যে এই গোটা শুকনো মশলাগুলো নিয়ে নিচ্ছি আর মিক্সিতে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল বা সয়াবিন অয়েল নিয়ে নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো যেগুলো সেদ্ধ করে রাখছিলাম ছোট আলুগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো ভেজে নেওয়ার জন্য বা এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আপনারা যদি একাদশীতে এই রেসিপিটি বানান সেক্ষেত্রে এখানে কিন্তু ঘি ব্যবহার করবেন। ঘি দিয়ে বানালে এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। তো আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই এখানে সাদা তেল দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। তো এই আলুগুলো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলোর মধ্যে হালকা লাল বর্ণ আসছে। তো এই ছোটো আলুগুলো বেশ কিছুটা সময় এই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দেখুন এই আলুগুলোর মধ্যে কিন্তু হালকা লাল বর্ণ চলে আসছে, খুব সুন্দর একটা ভাজা রং চলে আসছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়েছি। এবারে আলু ভাজার পর যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, সাথে এর মধ্যে অল্প পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি হিং দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবারে হিংটা সাইডে অল্প একটু ভেজে নিয়ে এই আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এই আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মোটামুটি ওই 15 থেকে 20 সেকেন্ড মতো সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভাঙা কাজু বাদাম, এরই সাথে এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টক দই। টক দইটা ব্যবহার করার আগে বেশ কিছুক্ষণ আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করবেন, নাহলে কিন্তু ঠান্ডা থাকলে গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। এবার এই কাজু বাদাম এবং টক দই মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে বেটে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার এই আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা হালকা করে ভেজে নেওয়ার পর যে কাজু বাদাম এবং টক দই বাটার মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এরই সাথে মিক্সি ধোয়ার পর যে জলটা ছিল হাফ কাপ মতো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে সব উপকরণের সাথে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। তো এই উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মশলাটা অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে শুকনো মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম শুকনো মশলা থেকে হাফ চামচ মতো শুকনো মশলা রেখে বাকি শুকনো মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো শুকনো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মশলাটা আরও বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার যে আলুগুলো আমি ভেজে রাখছিলাম ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, তার সাথে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আলুগুলো ভেজে নেওয়ার সময় যেহেতু এখানে আমি লবণ ব্যবহার করেছিলাম সেই অনুযায়ী এখানে স্বাদ বুঝে লবণটা দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আরও অল্প কিছুক্ষণ সময় এই আলুগুলো মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলার মধ্যে আলুগুলো দেওয়ার পর এগুলো অল্প কিছুক্ষণ সময় আবারও কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল আর এই জলটা দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এবার এটা যেহেতু নিরামিষ আর টক দই ব্যবহার করা হয়েছে তার জন্য এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এতে করে দেখবেন স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। তো চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মোটামুটি 2 মিনিট মতো সময় এটা ফুটিয়ে নিচ্ছি।
তো এটা এক পাশে ফুটতে থাক আর অন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসে নিয়েছি আর 1 চামচ মতো ঘি গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি আর বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি। টমেটোগুলো থেকে দেখুন বীজটা বের করে নিয়েছি আর এগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এগুলো অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এগুলো হালকা করে ভেজে নেব যাতে করে এর মধ্যে থাকা হালি গন্ধটা চলে যায়। তো এই সবজিগুলো অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা খুলে এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মোটামুটি 1 মিনিট মতো সময় এভাবেই রেখে দিচ্ছি। তো আরও 1 মিনিট মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই সময় ভেজে নেওয়া ক্যাপসিকাম কুচি এবং টমেটো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে দেখুন রঙটা কতটা সুন্দর আসছে। এবার যে ভাজা মশলাটা আমি অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম এই ভাজা মশলাটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তো সব শেষে আমি এখানে অল্প পরিমাণে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এতে করে কিন্তু ফ্লেভারটা আরও একটু বেশি ভালো আসে। তো আপনারা চাইলে এখানে 1 চামচ মতো ঘি দিতেও পারেন। যেহেতু আমি ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি ভাজার সময় ঘি ব্যবহার করছি তাই এখানে আর এক্সট্রাভাবে কোনো রকম ঘি ব্যবহার করছি না। তো খুব ভালোভাবে এই ভাজা মশলাটা মিশিয়ে নিলাম আর এটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। যে কোনো নিরামিষ দিনে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রুটি লুচির সাথে কিংবা গরম ভাতের সাথে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।